জমে উঠেছে লা লিগার পয়েন্ট টেবিলের লড়াই। লম্বা সময় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও সম্প্রতি মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারিয়েছে বার্সেলোনা। যদিও এক ম্যাচ কম খেলা বার্সার সামনে শীর্ষস্থান পুনরুদ্ধারের মোক্ষম সুযোগ। প্রতিপক্ষ জিরোনা হলেও সতর্ক কাতালানরা। লিগে টানা জয়ে থাকলেও সবশেষ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে বার্সা, যাতে কিছুটা চির ধরেছে কাতালোনিয়াদের আত্মবিশ্বাসে। তবে সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় বার্সা কোচ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় এই ম্যাচ নিয়ে আশাবাদী বার্সেলোনা। অনুশীলনে সবাইকে মনোযোগী দেখছি, তারা আত্মবিশ্বাসী। আমরা গোল করছি, এটা অবশ্যই ভালো দিক। আমরা শেষ ম্যাচটি হেরেছি, এটা আমাদের জন্য একটা শিক্ষা ছিল। আমাদের এই হার মেনে নিতে হবে। এখন আমাদের লক্ষ্য জিরোনা ম্যাচে জয়। গুরুত্বপূর্ণ হলো মনোযোগ ধরে রাখা এবং আত্মবিশ্বাস নিয়ে খেলা। আমরা যে কোনো দলের বিপক্ষে জয়ের সামর্থ্য রাখি। লিগে দারুণ ফর্মে আছেন ফেরান তোরেস, লেভানডস্কি, ইয়ামালরা পাচ্ছেন নিয়মিত গোলের দেখা। তবে ইনজুরি সমস্যায় দলের কম্বিনেশন ও কৌশল সাজাতে বেগ পেতে হচ্ছে হ্যান্সি ফ্লিককে। ইনজুরিতে আছেন পেদ্রি, রাশফোর্ডরা। তবে এই ম্যাচ দিয়ে লা লিগায় ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে তাকে। ব্রাজিলিয়ান তার অন্তর্ভুক্তি শক্তি যোগাবে দলকে। আমি সব সময় বলেছি রাফিনিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাকে মিস করি। অনুশীলনে তার গতি, ক্ষিপ্রতা আগের চেয়েও বেশি। এটা দলের জন্য ভালো দিক। আমার কাছে মনে হয় গত মৌসুমে সেই সেরা খেলোয়াড় ছিল। জিরোনার ঘরের মাঠে লড়াই হলেও পরিসংখ্যানে অনেকটা এগিয়ে বার্সেলোনা। এখন পর্যন্ত 15 ম্যাচের 10টিতেই জয় কাতালোনিয়ানদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।